যে তুঙ্গনাথের সামনে কিচ্ছু ছিল না, আরো নিচের অবস্থা দেখো, উপরে তবুও ওয়েদার ভালো, নিচের অবস্থা দেখো কি বাজেভাবে স্নোফল হচ্ছে। স্বপ্ন পূরণ গাইস, জাস্ট স্বপ্ন পূরণ, অসাধারণ লাগছে। নামতে নামতে আমি ওদের থেকে আলাদা হয়ে গেছি, খুঁজে পাচ্ছি না ওদের, একটুখানি অসুবিধা হচ্ছে ব্ল্যাক আইসের জন্য, দেখা যাচ্ছে না কোথায় ব্ল্যাক আইস। অসাধারণ একটা ভিউ পাচ্ছি আমরা, কিন্তু আস্তে আস্তে ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, অবস্থা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, ওয়েদার খুব। হঠাৎ করে স্নো পড়ছে, আমরা সেটাই বলছিলাম, আশঙ্কা হচ্ছিল যে মানে উপরে স্নোফল পড়বে, তাই জন্য তাড়াতাড়ি করে নেমে এলাম। ক্যামেরা দেখো হালকা ছোট্ট 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 কণাগুলো পড়ছে, বেশি বড় পড়ছে না, কিন্তু আস্তে আস্তে পড়বে। ঠিক আছে, এই দেখো পুরো এই যে ছোট ছোট পড়েছে, পড়ছে। আমরা এখন নামছি, এই জায়গাটা কিচ্ছু ছিল না, পুরো নর্মাল মাটির কালার ছিল, পুরো সাদা হয়ে গেল চারপাশটা এক্ষুনি বরফে। ঠিক আছে, এখনো কতটা ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি জানি না, সব তোমাদের সাথে শেয়ার করবো। ওই পিকে আমরা গেছিলাম চন্দ্রশিলা, এখনো পর্যন্ত বরফ পড়ছে কন্টিনিউ। ঠিক আছে, এই দেখো আমার দিকে দেখো, আমার গায়ে পড়ছে কত বরফ। হাই গাইস, মানে স্নোফলটা পাচ্ছি দেখো, অসাধারণ একটা ভাগ্য, স্নোফলটা হচ্ছে দেখো, লাভলি, পুরো জামা প্যান্টে পুরো উপরে মাথা টাথা ভর্তি হয়ে গেছে, অসাধারণ একটা ফিলিংস দেখো, প্রচুর পরিমাণে পড়ছে, প্রচুর পরিমাণে। ঠিক আছে, এগুলো দিয়ে ফিরেছিলাম, কোনো স্নো ছিল না। ঠিক আছে, আগের ভিডিওগুলোতে দেখেছো নিশ্চয়ই, ফেরার পথে ভিডিওটা দেখো, অবস্থা দেখো, স্নো পড়ছে দেখো, এই দেখো কত স্নো পড়ছে, এই দেখো, এই দেখো, এটার উপর দেখো কত স্নো পড়ছে, ওইটা আরো খারাপ হয়ে যাচ্ছে। যে তুঙ্গনাথের সামনে কিচ্ছু ছিল না, আরো নিচের অবস্থা দেখো, উপরে তবুও ওয়েদার ভালো, নিচের অবস্থা দেখো কি বাজেভাবে স্নোফল হচ্ছে। ঠিক আছে, আমরা তুঙ্গনাথের কাছাকাছি চলে এসেছি, পুরো রোড ভিজে গেছে, অবস্থাটা শুধু দেখো, এর মধ্যেই চলেছি, এর মধ্যেই চলেছি আমরা, অসাধারণ লাগছে জায়গাটা। এই হচ্ছে তুঙ্গনাথ, তুঙ্গনাথ, এই হচ্ছে তুঙ্গনাথ। ওয়েদার নিচের আরও খারাপ অবস্থা, খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রাস্তা দিয়ে নামার সময় সব জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তাহলে ভালো লাগবে। এখানে একটু ব্ল্যাক আইস ছিল, একটু দেখে দেখে নামি, তারপর কথা হচ্ছে। নামতে নামতে আমি ওদের থেকে আলাদা হয়ে গেছি, খুঁজে পাচ্ছি না ওদের, একটুখানি অসুবিধা হচ্ছে ব্ল্যাক আইসের জন্য, দেখা যাচ্ছে না কোথায় ব্ল্যাক আইস, পুরো সাদা, পুরো কুয়াশা, সামনের মানুষকে দেখা যাচ্ছে না, একটাও মানুষ নেই। ঠিক আছে, অবস্থা খুব খারাপ এখানকার ওয়েদার। এখন এই এগুলো কিচ্ছু ছিল না, সাদা হয়ে গেল এর মধ্যে। অসাধারণ একটা ভিউ পাচ্ছি আমরা, কিন্তু আস্তে আস্তে ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, অবস্থা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, স্লিপ খাওয়ারও চান্সেস হয়ে যাচ্ছে, পুরো ভিজে যাচ্ছি, গা হাত পা পুরো বরফ ভর্তি। ঠিক আছে, কিচ্ছু দেখাচ্ছে না, আজকের থেকে ওয়েদার মানে বৃষ্টি, এই স্নোফল পড়া শুরু হলো। স্বপ্ন পূরণ গাইস, জাস্ট স্বপ্ন পূরণ, অসাধারণ লাগছে, ভয়ও লাগছে, ভয়ও লাগছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস। স্নোফল হচ্ছে বিরক্ত ভাবে, মারাত্মক অবস্থা খারাপ, আমরা এখানে আটকে গেছি। ওই দাঁড়া, অসাধারণ একটা ফিলিংস ব্রো, আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো দিন আজকে কাটালাম, মারাত্মক ফিলিংস। আজ আমাদের সাথে আমাদের লাখ সাথ দিল। ঠিক আছে, যাওয়ার সময় আমরা সুন্দর ওয়েদারে উপরে গেছি, আমাদের ট্র্যাক কমপ্লিট করেছি, ফেরত আসার সময় আমাদের সেকেন্ড অ্যাচিভমেন্ট পেয়ে গেছি, সেটা হচ্ছে বরফ।
এবং স্নোফল কেমন লাগছে? ছাতাটা এখনো তোমার শরীরটা এখন কি ঠিক আছে? ঠিক আছে, আইস প্রচুর পড়ছে, ভয় পেয়ে গেছি। এখন নামাটা খুবই চাপের ব্যাপার। আর আমরা ফেরত গিয়ে তারপরে খাবো কি মেনুটা? আমরা খাবো ডিম কষা, ডিমের অমলেট, ডাল তরকা, স্টিম রাইস, বাটার রুটি, চিলি চিকেন গ্রেভি অ্যান্ড চাটনি অ্যান্ড পাঁপড় ভাজা ইনক্লুড। জানি না এটা পাবো কিনা। চলো আমরা এখন নিচে দিয়ে যাই, তারপরে যে মেনু বললো জানি না এই দেবভূমিতে কেউ কোথাও কোনো হোটেলে পাওয়া যায় কিনা, দেখা যাক। অনেকটা নেমে এসেছি, কিন্তু এখন হুট করে বেশ জোরে স্নোফল পড়তে শুরু করেছে, বেশ জোরে হুট করে, মানে মানে ঢেকে গেল সারা রাস্তা, পুরো ফাঁকা ছিল, যাওয়ার সময় কোনো কিছু নেই। যাওয়ার একটু আগেকার ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবে, আগের ভিডিওটা, আগের পার্টের মারাত্মক বাজে অবস্থা হয়ে গেল। মানে অপূর্ব তো লাগছে, মানে অসাধারণ ফিলিংস আসছে, কিন্তু তার মধ্যে একটা রিস্ক থেকে যাচ্ছে যে যদি বাই এনি চান্স পুরোটা যাই তখন একটা বাজে ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, গোপ্রোটা ভেতরে ঢুকিয়ে নিয়েছি কারণ ওটা ওয়াটারপ্রুফ নয়। ঠিক আছে, ওয়াটারপ্রুফ কেসিং কেনা হয়নি, তাড়াহুড়োর মধ্যে কিনবো, আমি বাড়ি ফিরি নেক্সট টাইম কিনবো। শুধু পড়ছে দেখো ভাই, গা হাত পা পুরো ভরে যাচ্ছে, বিশাল জোরে স্নোফল শুরু হয়েছে, খুব জোরে অবস্থা দেখো, খুব সাবধানে নামতে হচ্ছে, পুরো দেখাই যাচ্ছে না প্রায়, এত বাজে হয়ে স্নোফল হচ্ছে। ওয়েদার আরও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আজকের এত ভালো ভাগ্য নিয়ে আমরা এসেছি, মানে বলে বোঝাতে পারবো না, চারিদিকটা পুরো ভরে গেল। প্রায় নিচে দিয়ে চলে এসেছি, আর উপরে দেখো মেঘটা উপরে সরে গেছে, এখনও উপরে মেঘ আছে, সেই জন্য এখানে স্নোফলটা হট করে একটু বন্ধ হয়ে গেল। ঠিক আছে, আর এই ভ্যালিতেই এক ফোঁটা, মানে এই রাস্তায় বরফ ছিল না, আর ভ্যালিতে অল্প অল্প সেই দূরে দূরে পড়েছিল, একদম ছন্ন ছাড়া হিসাবে, সেরকম একটা বরফ ছিল না। সেই ভ্যালি দেখো পুরো ভরে গেছে, পুরো ভরে গেছে, এত বরফ। এবং ভরে শুধু যায়নি, কোথাও কোথাও 2-3 ইঞ্চি করে, কোথাও কোথাও 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করেও বরফ পড়ে গেছে। ঠিক আছে, প্রায় শেষ করে ফেলেছি। এবং মাঝখানে যেখান থেকে জল নিয়েছিলাম একটা জায়গায় দাঁড়িয়ে 1 কিলোমিটারের এতে, আর 1 কিলোমিটার বাকি আছে নিচ থেকে, এটা 1 কিলোমিটার। এখানে একটাই আছে, এই যে এই জায়গাটার কাছাকাছি। ঠিক আছে, তো ওইখানেই সবাই চা ফা অর্ডার দিয়েছে, সেখানে খাবো টাবো। আর দেখি বাকি প্ল্যান আস্তে আস্তে ভিডিও আসবে, বুঝতে পারবে কি হলো না হলো। এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আজকে, মানে এই ট্রিপটা, মানে আর কোথাও বরফ পাই আর না পাই, কাল পরশু বা পরব যে ভিডিওগুলো আসবে তাতেও বরফ পাওয়ার চান্সেস আছে অন্য অন্য জায়গাগুলোতে, কিন্তু তার থেকেও আজকের এই যে এত সুন্দর জিনিসটা পেলাম, স্নোফল এবং বরফ, তাতে আর না পেলেও আফসোস নেই। নর্থ সিকিমে যেটা আমাদের সাথে হয়েছিল সেই আফসোসটা এখানে চলে গেছে। চল, A few moments later. আমরা এখন আমাদের ট্রেকের এন্ড পর্যায়ে চলে এসেছি। শুরু করলাম সকালে দিনের আলোতে, এবং দুটো চেঞ্জেস এসছে, লাইট প্রচুর ছিল এবং বরফ ছিল না। এখন চেঞ্জেস হয়েছে কি, লাইট নেই, বরফ অপূর্ব, মানে প্রচুর বরফ। সো এই চেকপোস্ট থেকে, সামনে যে চেকপোস্ট থেকে আমরা আমাদের টিকিট করিয়েছিলাম 200 টাকা পার হেড। সো বাকি ডিটেলস হোটেলে গিয়ে দিয়ে দেবো, যে কী কী আনা উচিত, কী কী হোটেল আনা উচিত নয়, সেগুলো তোমাদের বলে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, যেটা এই অন্ধকারে কিন্তু আমরা টর্চ ক্যারি করেছি, কিন্তু জ্বালিনি ইচ্ছা করে, কিন্তু বেশ গা ছমছমে ব্যাপার আছে। এবং কালকের আমরা ড্রাইভার বলছিল যে এখানে ভাল্লুক বেরোয়। ঠিক আছে, সুব্রতদা, ভাল্লুক দেখেছো তুমি? না, আমি দেখিনি, উপরে আস্তে আস্তে একটা কালো কুকুর দেখেছিলাম। কি আশ্চর্য কথা! কতটা ভাল্লুকের মতো লাগছিল। অন্ধকারের মধ্যে এই রাস্তায় হাঁটছি, যখন তখন এই জঙ্গলের ভেতর থেকে কোথা থেকে ভাল্লুক চলে আসবে, এসে আমাদেরকে নিচে নামিয়ে নিয়ে যাবে, আর হাঁটতে হবে না, সেটার অপেক্ষায় আছি। আমরা এখন নিচের দিকে নামছি, চারিদিকে
জঙ্গলগুলো দেখো অবস্থা, একদম পুরো কুককুকে অন্ধকার জঙ্গলের মধ্যে। কালকের আমরা মানে যে ড্রাইভার ছিল আমাদের বলেছিল যে এখান থেকে ভাল্লুক ফাল্লুক বেরোতে পারে, তো আমরা বেশি লেট করবো না, চলো তাতে নেমে যাবো। বরফ নিচে পর্যন্ত পড়েছে চারিদিকে। আজকের দিনটা খুব ভালো কাটিয়েছি আমরা, কিন্তু ভাল্লুকের হাতে রাতের শিকার হতে চাই না। চলো, আমরা আমাদের ট্রেকের শেষ পর্যায়ে চলে এসেছি। ওই যে গেট দেখা যাচ্ছে, ঠিক আছে, নিচে। এখন বাজে হচ্ছে 6:15, আর শুরু কখন করেছিলাম তখন তো বলে দিয়েছি 9:30টার সময়, সকাল 9:30 শুরু করেছি, শেষ হলো 6:30টার সময়। আর বেশিক্ষণ দেরি করবো না, চলো। হচ্ছে শেষ সেই স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট, আমরা আমাদের শেষ। हाँ अभी तो दिक्कत होने वाली है, हमारे पास टॉर्च था। वैसे दिक्कत है ना? हाँ हाँ है। এই দোকানে আমরা লাঠি का एडवांस जो दिया था, लाठी का एडवांस दिया था। আর এই হচ্ছে ফিনিশ, স্টার্টিং এন্ড ফিনিশিং পয়েন্ট শেষ হলো। লাঠি রাখবো, ঠিক আছে। আর এখানে আমাদের গাড়ি পার্কিং আছে, কোথাও এবার গাড়ি খুঁজতে হবে। আর খিদে পেয়েছে খুব, আগে খাবো, আমার তো যে খিদে পেয়েছে, খেতে হবে কিছু, তারপরে পরের প্ল্যান পরে বলছি।